শ্যাডো ক্রিকেট খেলা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মৌসা নবজাগ্রত সংঘ খেলার অনুষ্ঠান থেকে এলাকার ১৩ জন মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। মন্তেশ্বর ব্লকের পাটিখেলডাঙ্গা নিউ স্টার ক্লাবের উদ্যোগে পাটিখেলডাঙ্গা গ্রামের খেলার মাঠে জেলার বিভিন্ন ব্লকের ১৬টি ক্রিকেট দলের টিম নিয়ে এক রাত্রিব্যাপী একটি শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৬টি ক্রিকেট দলের খেলার টিম নিয়ে শনিবার রাত ৮টায় শুরু হয়ে আজ রবিবার সকাল ৭টায় ফাইনাল খেলার মাধ্যমে খেলাটি শেষ হয়। এই ক্রিকেট প্রতিযোগিতা খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর কৈবর্ত, ভারুচা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় রায় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। খেলার উদ্যোক্তারা জানান, এই শ্যাডো ক্রিকেট খেলা এই বছর ১০তম বছরে পদার্পণ করে। এই শ্যাডো ক্রিকেট প্রতিযোগিতা খেলার মধ্যে দিয়ে আনন্দসহ এলাকার যুবকেরা সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রেখে মাঠমুখী করার জন্য এই খেলার মূল লক্ষ্য। এই দিনের আয়োজিত ক্রিকেট খেলা প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি হয় মন্তেশ্বর ব্লকের ভারুচা রক্ষাকালী সংঘ বনাম মৌসা নবজাগ্রত সংঘ। ফাইনাল খেলায় ভারুচা রক্ষাকালী সংঘ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে মৌসা নবজাতক সংঘ দলকে প্রথমে ব্যাটিং করার জন্য আহ্বান করে। খেলার প্রথমে মৌসা নবজাগ্রত সংঘ ব্যাট করতে নেমে নির্ধারিত ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯০ রান করে। জেতার জন্য ভারুচা রক্ষাকালী সংঘকে টার্গেট দেওয়া হয় ৯১ রানের। দ্বিতীয়ার্ধে ভারুচা রক্ষাকালী সংঘ ব্যাট করতে নেমে খেলার নির্ধারিত ৫ ওভারের ৩ উইকেট হারিয়ে ৫১ রান করে ৩৯ রানে হেরে যায়। চ্যাম্পিয়ন হয় মৌসা নবজাগ্রত সংঘ। খেলায় ৩৯ রানে চ্যাম্পিয়ন হয় মৌসা নবজাগ্রত সংঘ। এই খেলায় ম্যান অব দ্য সিরিজ হয় চ্যাম্পিয়ন মৌসা নবজাগ্রত সংঘ দলের জসিম রহমান শেখ। ম্যান অব দ্য ম্যাচ হয় ভারুচা রক্ষাকালী সংঘ দলের বাপন ঘোষ। পাশাপাশি খেলার অনুষ্ঠান থেকে এলাকার ১৩ জন মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা ও পুরস্কৃত করেন খেলার উদ্যোক্তারা। খেলার আয়োজনের এক কর্মকর্তা আমাদের কি জানালেন দেখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মাঠে কি খেলা ছিল? পাটিখেলডাঙ্গা ক্রিকেট খেলার মাঠে শ্যাডো ক্রিকেট খেলা ছিল। মানে কোন কাদের দ্বারা পরিচালিত হয়েছে? পাটিখেলডাঙ্গা নিউ স্টার ক্লাবের পরিচালনায়। খেলাটা আরম্ভ হয়েছে কবে? খেলাটা আরম্ভ হয়েছিল সারা রাতের ব্যাপী খেলাটা হয়েছে, রাত্রি ৯টা থেকে ১৬ দলীয় খেলা হয়েছিল। আজ সকাল ৭টা পর্যন্ত? হ্যাঁ, ৭টা পর্যন্ত। মানে ক দলের খেলা? ১৬ দলের। জেলার মধ্যে না জেলার বাইরে? জেলার মধ্যেই। জেলার মধ্যে। কোন দল ফাইনালে উঠেছে? ফাইনালে উঠেছে আমাদের মৌসা নবজাগ্রত সংঘ এবং রানার্স হয়েছে ভারুচা রক্ষাকালী সংঘ। মানে প্রথম কারা ব্যাট করতে নামে? প্রথম ব্যাট করতে নেমেছিল ভারুচা, টসে জিতেছিল। মৌসাকে ব্যাটিং করতে দিয়েছিল। ব্যাটিং করে মৌসা রান করেছিল ৯১ রান এবং ভারুচা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ৩৯ রানে পরাজিত হয়। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে ৪০ রানে অপরাজিত হয়। এই খেলায় মৌসা জয়লাভ করেছে নবজাগ্রত। খেলার মাঠে উপস্থিত কারা ছিলেন? খেলার মাঠে উপস্থিত ছিল আমাদের স্কুলের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের এই পার্শ্ববর্তী এলাকা ভারুচা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, আমাদের গ্রামের বিশিষ্ট জনেরা এই খেলা উপস্থিত ছিল। এই খেলা দেওয়ার উদ্দেশ্যটা কি? এই খেলার উদ্দেশ্য দেওয়া, প্রতিটা ছেলে আজ মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। প্রত্যেক ছেলেকে মাঠমুখী করার জন্য খেলাধুলা আজকে পুরো শেষের দিকেই বটে। তাই আমরা খেলাটা প্রতি বছরই আমরা ঠিক এই টাইমেই দিয়ে থাকি। ক্রিকেট খেলা, শ্যাডো ক্রিকেট খেলা। এই মাঠে ক বছর খেলা হচ্ছে এই খেলাটা? এই মাঠে খেলাটা বিগত ১০ বছর ধরে। ১০ বছর। এই খেলাটা আগামী দিনেও চলবে? আগামী দিনেও চলবে। খেলার কি কি পুরস্কার ছিল? পুরস্কার ছিল বলতে ফার্স্ট প্রাইজ ছিল জয়ী দলকে ১১,৫০০ টাকা নগদ এবং একটি ফেরতযোগ্য ট্রফি এবং বিজিত দলকে ৯,৫০০ টাকা ক্যাশ এবং ফেরতযোগ্য ট্রফি এবং থার্ড প্রাইজটা ছিল ১,৫০০ টাকা। এই মানে খেলার মাধ্যমে কি জানাতে চাইছেন? খেলার মাধ্যমে জানাতে চাইছি, প্রতি বছর গ্রাম আমাদের খুবই ছোট, গ্রামে একটা খেলার মাধ্যমে খেলা নেই বললেই চলে। প্রতিটা ছেলে আজকে মানে মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়েছে, খেলাধুলা যাতে মাঠমুখী হয় ছেলেরা, সেই কারণে এই উদ্দেশ্যে খেলা। তা মাঠে দর্শক কিরম ছিল? ভালো দর্শক ভালোই, সকাল পর্যন্ত এরকম দর্শক মাঠে দেখা যায় না, কিন্তু আমাদের মাঠে সকাল পর্যন্ত দর্শক ভালো ছিল। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ সাবির, আমি ক্লাবের একজন সদস্য।